আসসালামু আলাইকুম। কি খবর সবার? আজকে আমি বানাচ্ছি ফিশ কোফতা। তো এটি রান্না করার পর খেয়ে দেখি এটি আসলে এত মজা। খাওয়ার পর ভাবছি এটা তো পুরোপুরি মাংসের মতোই। চলুন তাহলে দেখে নিই আমাদের এই মাছের কোফতা কারিটা কীভাবে তৈরি করতে হবে। প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি পাঙ্গাস মাছ। এখানে অন্য মাছ নিলেও চলবে, রুই মাছ, কাতল, এইসব বড় সাইজ মাছ নিলেও চলবে, কিন্তু আমি এখানে পাঙ্গাস মাছটা নিয়েছি। পাঙ্গাস মাছটা এখানে 5 পিস নিয়েছি। আর তারপর আমি এখান থেকে শুধু কাঁটাটা বাদ দিয়ে বাকি সবগুলো একটু ছোট সাইজ করে আমি ব্লেন্ডার জারে দিয়ে দিয়েছি। তারপরে এর সাথে দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো লবণ, কিছুটা হলুদ গুঁড়া এবং কিছুটা মরিচের গুঁড়া। এই তো ব্যাস, আর কিছু না। এগুলো দিয়ে আমি ব্লেন্ডারে খুব ভালো একটা পেস্ট করে নিয়েছি। তারপরে আমি এখানে কিছুটা পেঁয়াজ কুচি এবং কিছুটা কাঁচামরিচ কুচি দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এরপরে হাতে সামান্য তেল মেখে আমি সেই মাছ মাখাটাকে বল বল আকার দিয়ে ডুবো তেলে ভেজে নিয়েছি। আপনারা একটা জিনিস খেয়াল করেন, আমি কিন্তু এখানে কোনো বাইন্ডিংয়ের জন্য ডিম, ময়দা অথবা কর্নফ্লাওয়ার কোনোটাই কিন্তু ইউজ করিনি, কারণ এটা কিন্তু সম্পূর্ণ কাঁচা মাছ ছিল। আর যদি আমি এটা সিদ্ধ অথবা ভেজে নিতাম তাহলে কিন্তু এটার স্বাদটাও কিন্তু সম্পূর্ণ ভিন্ন হতো। আচ্ছা, সে যাই হোক, এখন কাজের কথায় আসি। আমি রান্নার জন্য ব্লেন্ডারে অনেকগুলো টমেটো আর কিছুটা পেঁয়াজ একসাথে দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে আমি সেই যে তেল ছিল সেখান থেকে রান্নার পরিমাণে তেল রেখে বাকিটা তুলে রেখেছি, আর যে পেঁয়াজ আর টমেটো পেস্টটা দিয়ে দিয়েছি। তারপর আর কি এই জিনিসটা ভালো করে ভাজা ভাজা করে নিলাম। তারপরে এখানে একে একে তেজপাতা, লবণ, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, একটু আদা বাটা, একটু রসুন বাটা, এগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিলাম। এক পর্যায়ে এখানে দিয়ে দিলাম সেই ভেজা রাখা ফিশ কোফতাগুলো। তারপর এখানে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এরই মাঝে আমি লবণটা চেক করে নিয়েছি। তারপর আমি ভাজা জিরার গুঁড়া এবং কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তারপর সামান্যই তো ঝোল থাকা অবস্থায় কিন্তু রান্নাটা এখানেই শেষ করেছি, কারণ ঠান্ডা হয়ে গেলে অটোমেটিক্যালি এটা ঝোলটা টেনে নেবে, মাখো মাখো হয়ে আসবে। পাঙ্গাস মাছ যারা পছন্দ করেন না তারা প্লিজ একবার হলে এটা ট্রাই করবেন, আর যারা পছন্দ করেন তাদের কথা তো বাদই দিলাম। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।